এইডস রোগীদের বিষয়ে নেতিবাচক মনোভাব এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়ার আক্রান্তের তথ্য গোপন করেন বেশিরভাগ রোগী। সরকারি বেসরকারি হাসপাতালে এসব রোগী চিকিৎসার জন্য গেলে জানার পর মেলে না সেবা। এমন অবস্থায় রোগীর বিষয়টি গোপন করায় বাড়ছে অন্যদের সংক্রমণ ঝুঁকি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট আগের চেয়ে কমলেও এইচআইভি পজিটিভ রোগীদের বাড়তি গুরুত্ব দেওয়া জরুরি। ৩ মাস আগে হাতের অপারেশনের জন্য কয়েকটি ক্লিনিক ঘুরে চিকিৎসা না পেয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন এক রোগী। পরীক্ষার রিপোর্টে তার এইচআইভি পজিটিভের বিষয়টি ধরা পড়লে পুরো হাসপাতালে শুরু হয় তোলপাড়। ভুক্তভোগী ওই ব্যক্তি জানান, বেসরকারি হাসপাতালে বিষয়টি জানিয়ে চিকিৎসা নিতে চেয়েছিলেন যেন অন্য কেউ ঝুঁকিতে না পড়ে, অথচ জানার পরে কোথাও চিকিৎসা মেলেনি তার। এমন অভিযোগ রয়েছে অনেক। পজিটিভ আসার পর তখন আমার সামনে এসে পজিটিভ একটা লিখে দিয়েছে বড় করে, সবাই নার্স আইয়া সবাই আমাকে ফেলে চলে গেছে। আমাকে ব্লাড দিচ্ছে, তারা আমাকে জানতো না আমি যে পজিটিভ। সেই কারণে আমি 11 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি পুরোপুরি ট্রিটমেন্টটা ওখান থেকে নিতে পারি না। এইচআইভি পজিটিভদের বিষয়ে নেতিবাচক মনোভাবের কারণে আক্রান্তরা পরিচয় গোপন করে নিচ্ছেন চিকিৎসা। এতে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা। ক্লিনিকে ভর্তি হতে চেয়েছিল, ক্লিনিকে তারিখ চিকিৎসা করায়নি, নিরুপায় হয়ে সরকারি হাসপাতালে আসছে চিকিৎসা করানোর জন্য। যখন আসছে বুঝতে পারছে যে তার ইচ্ছা যে পজিটিভ এটা বলা হয় ডাক্তারদের, তাহলে তার চিকিৎসা একানও হবে না, সেই জন্য সেটা হাইড আউট করছে। যার যদি পজিটিভ হয়েও থাকে তাকে চিকিৎসায় অবহেলা করা যাবে না। বেসরকারি উন্নয়ন কর্মীরা বলছেন, এইচআইভি পজিটিভদের নিয়ম মেনে স্বাস্থ্যসেবা দেয়া জরুরি, নইলে পরিচয় গোপনের কারণে অন্যদের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। এই জিনিসটা হওয়াতে তার মধ্যে একটা লুকানোর প্রবণতা চলে আসছে। তখন ইন ফিউচারে যদি তার থেকে যদি শুনে যদি আরেকজনও যদি ইনফেক্টেড হয়, সে আগে থেকেই সতর্ক হয়ে যাবে, না লুকিয়ে সে কাজ করে বলে। কেউ যদি সাপোর্ট না দেয়, আপনি হটলাইন নাম্বার সিভিল সার্জনের অফিসের নাম্বার দিয়ে দেবেন, সেখানে যোগাযোগ করবেন। চট্টগ্রাম অঞ্চলে 2024 সালে 84 জন নতুন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়। চলতি বছরের অক্টোবর পর্যন্ত শনাক্ত হয় 69 জন। এদের 19 জনই রোহিঙ্গা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।